মৌলভীবাজার জেলা বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের সিলেট বিভাগের অন্তর্গত ঐতিহ্যমণ্ডিত জেলা। পর্যটন শিল্পের জন্য গুরুত্বপূর্ণ এই জেলা বাংলাদেশের সভ্যতা, ঐতিহ্য, কৃষ্টি ও সংস্কৃতিতে অবদান অনেক। মৌলভীবাজার জেলার উল্লেখযোগ্য দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের স্মৃতিসৌধ, লাউয়াছড়া জাতীয় উদ্যান, হযরত শাহ মোস্তফা রহমতুল্লাহ আলাইহি এর মাজার শরীফ, 92টি চা বাগান, চা গবেষণা ইনস্টিটিউট, কৃত্রিম পাশা নবাব বাড়ি, মনু ব্যারেজ, মাধবপুর চা বাগান লেক, মণিপুরি পল্লী। আসুন জেনে নিই এই জেলার দর্শনীয় স্থানগুলো সম্পর্কে। লাউয়াছড়া জাতীয় উদ্যান। লাউয়াছড়া জাতীয় উদ্যান একটি সংরক্ষিত বনাঞ্চল। সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলায় লাউয়াছড়া জাতীয় উদ্যান অবস্থিত। বাংলাদেশের যে 7টি বন্যপ্রাণী অভয়ারণ্য ও 10টি জাতীয় উদ্যান আছে তার মধ্যে লাউয়াছড়া অন্যতম। শ্রীমঙ্গল শহর থেকে এর দূরত্ব মাত্র 10 কিলোমিটার। 1250 হেক্টর আয়তনের বিশিষ্ট এই উদ্যানটিকে প্রাকৃতিক জাদুঘর বললেও কম হবে। বিভিন্ন প্রকার গাছগাছালি ও পশু পাখি এই বনের শোভা আরও বৃদ্ধি করেছে। জীববৈচিত্র্যে ভরপুর নান্দনিক সৌন্দর্যের অন্যতম স্থান এই জাতীয় উদ্যানটি দেশের ট্রপিক্যাল রেইন ফরেস্ট হিসেবে খ্যাত। মাধবপুর লেক। মাধবপুর লেক বা হ্রদটি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নে অবস্থিত। কমলগঞ্জ উপজেলা সদর থেকে মাধবপুর লেকের দূরত্ব 5 কিলোমিটার। 1965 সালে চা বাগানের টিলায় বাঁধ দিয়ে পানি জমিয়ে এই লেক তৈরি করা হয়। প্রায় 50 একর আয়তনের মাধবপুর হ্রদের দৈর্ঘ্য 3 কিলোমিটার এবং স্থান বিশেষে প্রস্থ 50 থেকে 300 মিটার পর্যন্ত। মাধবপুর লেকে ঘিরে রয়েছে ছোট বড় পাহাড় ও টিলা, আর টিলায় রয়েছে সুদৃশ্য চা বাগান। মাধবপুর চা বাগানের 11 নম্বর সেকশনে অবস্থিত মাধবপুর লেকের শোভা বাড়ায় সাদা ও নীল পদ্ম ফুল। শীতকালে এ লেকে অনেক অতিথি পাখিরও আগমন ঘটে থাকে। মাধবকুণ্ড জলপ্রপাত। মাধবকুণ্ড জলপ্রপাত মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় অবস্থিত। কিছু বছর আগেও মাধবকুণ্ড ছিল বাংলাদেশের জলপ্রপাত প্রেমী পর্যটকদের কাছে একমাত্র আকর্ষণ। বর্তমানে বাংলাদেশে আরও বেশ কিছু ঝর্ণা আবিষ্কৃত হয়েছে, তবুও পর্যটকদের কাছে মাধবকুণ্ড ঝর্ণার আবেদন একটুও কমেনি। সরকারি উদ্যোগে এখানে গড়ে তোলা হয়েছে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের রেস্ট হাউস ও রেস্টুরেন্ট এবং 267 একর এলাকাকে নিয়ে 2001 সালে মাধবকুণ্ড ইকো পার্ক প্রতিষ্ঠা করা হয়েছে। মাধবকুণ্ড ইকো পার্কের মেইন গেট থেকে প্রায় অর্ধ কিলোমিটার পথ হেঁটে গেলে মাধবকুণ্ড ঝর্ণার দেখা মিলবে। অনিন্দ সুন্দর এই জলপ্রপাত প্রায় 162 ফুট উঁচু। চা বাগান। চা বাগানের জন্য বিখ্যাত মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলকে বাংলাদেশের চায়ের রাজধানী বলা যেতে পারে। মৌলভীবাজার জেলায় 92টির মতো চা বাগান রয়েছে। 450 বর্গ কিলোমিটার আয়তনের শ্রীমঙ্গল চা বাগানের নজরকাড়া সৌন্দর্য দেখতে প্রতিদিন অনেক পর্যটক আসেন। মাইলের পর মাইল পর্যন্ত চা বাগান দেখে পাহাড়ের ডালে সবুজ গালিচা মনে হয়। বাংলাদেশের সবচেয়ে উন্নত মানের চা শ্রীমঙ্গলে উৎপন্ন হয়। শ্রীমঙ্গলের প্রবেশপথে চা কন্যা ভাস্কর্য দৃষ্টি কেড়ে নেবে। মৌলভীবাজার জেলার প্রশাসনের তৈরি এ ভাস্কর্য নির্মিত হয়েছে সাতগাঁও চা বাগানের সহায়তায়। চা কন্যা ভাস্কর্যের সামনে থেকেই বিস্তীর্ণ এলাকা জুড়ে শুরু হয়েছে সাতগাঁও চা বাগান। হাইল হাওর। সিলেট বিভাগের মৌলভীবাজার জেলা সদর, শ্রীমঙ্গল ও হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলা জুড়ে বিস্তৃত একটি বৃহদাকার জলাভূমির নাম হাইল হাওর। 14টি বিলঘেরা হাইল হাওরের সর্বমোট আয়তন প্রায় 10,000 হেক্টর। প্রচুর লতা ও গুল্মজাতীয় উদ্ভিদ থাকার কারণে স্থানীয়দের কাছে এটি লতাপাতার হাওর নামেও পরিচিত। হাওরের চিরায়ত প্রাকৃতিক সৌন্দর্য, নীল আকাশ ও পানির মিতালি যেন শিল্পীর তুলিতে আঁকা ছবির বাস্তব রূপ। সে কারণে হাওরের বুকে প্রকৃতিকে উপভোগ করতে সারা দেশের ভ্রমণকারীরা এই ভূস্বর্গে ছুটে আসেন। বাইক্যা বিল। চায়ের শহর হিসেবে খ্যাত মৌলভীবাজার জেলা শ্রীমঙ্গলের হাইল হাওরের পূর্ব পাশে অভয় আশ্রম বাইক্যা বিল অবস্থিত। শ্রীমঙ্গল শহর থেকে বাইক্যা বিলের দূরত্ব প্রায় 20 কিলোমিটার। নয়ের নাবিরাম প্রাকৃতিক দৃশ্য আর হাজার হাজার পাখির কলতানে মুখরিত থাকা
বাইক্কা বিলে রয়েছে বালি, বুনো হাঁসের বসতি ও গরু মহিষের বিশাল চারণভূমি। প্রতি শীতে বিলের সৌন্দর্যে মুগ্ধ হতে দূর দূরান্ত থেকে দেশি বিদেশি পর্যটকরা এখানে ভিড় জমায়। বর্তমানে হাওরটি ৮০ প্রজাতির মাছ, ১৮ প্রজাতির বিলুপ্তপ্রায় মাছ এবং প্রায় ১৬০ প্রজাতির পাখির নিরাপদ আবাসস্থল। হামহাম জলপ্রপাত মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার রাজকান্দি সংরক্ষিত বনাঞ্চলের গভীরে ২০১০ সালের শেষের দিকে পর্যটন গাইড শ্যামল দেব বর্মাকে নিয়ে একদল পর্যটক হামহামের এই অনিন্দ্য জলপ্রপাতটি আবিষ্কার করেন। স্থানীয়দের কাছে এই ঝর্ণা চিতা ঝর্ণা হিসেবে পরিচিত। তাদের মতে এই জঙ্গলে আগে চিতা পাওয়া যেত। প্রায় ১৪০ ফিট উঁচু এই ঝর্ণার বুনো সৌন্দর্য দেখার জন্য অনেক কষ্ট স্বীকার করে সমগ্র বাংলাদেশ থেকে মানুষ ছুটে আসে। শীতকালে তুলনামূলক পানি অনেক কম থাকে, তাই বর্ষাকাল হামহামের বুনো সৌন্দর্য দেখার উপযুক্ত সময়। গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গল্ফ। গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গল্ফ একটি ৫ তারকা মানের রিসোর্ট। এই রিসোর্টে বিনোদনের জন্য আধুনিক সকল সুযোগ সুবিধা রয়েছে। গ্র্যান্ড সুলতান রিসোর্ট মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় অবস্থিত। সবুজ প্রকৃতি ও চা বাগানে ঘেরা শ্রীমঙ্গলের প্রায় ১৩.২ একর জায়গার উপর এই রিসোর্টটি গড়ে তোলা হয়েছে। ৮ ধরনের বিভিন্ন মানের সুবিধা সহ এখানে সর্বমোট ১৩৫টি কক্ষ রয়েছে। পরিবারের সবাই কিংবা প্রিয় সঙ্গীকে নিয়ে আপনার ছুটির দিনের সময়টুকু প্রকৃতির কাছে থেকে আনন্দে কাটাতে চাইলে চলে যেতে পারেন গ্র্যান্ড সুলতান টি রিসোর্টে।